এইটার দিকে আমার নজর যাচ্ছে আপু, এই যে এটা দেখা যায় জিলাপি, জিলাপি আমি খুব পছন্দ করি এটা। আচ্ছা তুমি বাংলায় বলো তো ফ্লাওয়ারের বাংলা কি? ফুলকপি। ফুলকপি না, ফুল বলে ফুল, ফ্লাওয়ারের বাংলা ফুল। আমি মিক্সড আপ হয়ে গেছিলাম। ইটস ওকে। ফুলকপি। আসসালামু আলাইকুম, আসসালামু সবাই কেমন আছেন? আমি হচ্ছে আবার একটা স্কুল ট্রিপ থেকে আসলাম। আমি হচ্ছে একটা অ্যাংলো স্যাক্সন ভিলেজে যাইছি। হ্যাঁ, সেজার আজকে স্কুল ট্রিপ ছিল, তো স্কুল ট্রিপ শেষ করে এইমাত্র বাসায় ফিরছে। আমরা সেজার জন্য অপেক্ষা করছিলাম। সেজা মামনি স্কুল ট্রিপ থেকে ফেরার পরে ওকে নিয়ে এখন আমরা যাচ্ছি কোথায়? নাহার আন্টি বাসায়। ইয়েস, আমরা নাহারাপুর বাসায় যাচ্ছি ইফতার দাওয়াতে। তো চলেন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। আর সেজার স্কুল ট্রিপ কেমন ছিল সেটা একটু বলে দাও শর্টে। আমার স্কুল ট্রিপ অনেক ভালো ছিল। আমি হচ্ছে কোচ বাসে, আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে বসেছি। হ্যাঁ, সো তোমাদের বাস জার্নি কত ঘন্টার ছিল? 2 hours। 2 hours বাস জার্নি করে ওরা স্কুল ট্রিপে গিয়েছিল। বেশ অনেকটা পথ বোঝা যাচ্ছে। আর আমাদের আর্লি উঠতে হয়েছে। নর্মালি আমরা উঠি 8-এ, 8:50 ভিতরে স্কুলে থাকতে হবে, বাট আজকে আমার হচ্ছে 7 AM উঠতে হয়েছে। 7:30 এর মধ্যে স্কুলে হ্যাঁ, থাকতে হয়েছে। হ্যাঁ। সো আজকে অলমোস্ট 1.5 ঘন্টা আগে ওদের স্কুলে যেতে আর হয়েছে। তারপরে স্কুল পিক আপ টাইম নর্মালি হয় 3:30, বাট আজকে হয়েছে 4:40, নো 4:35। হ্যাঁ, বাট তারপরে অনেক লেট হয়ে গেছে। যেহেতু ট্রিপ ছিল এই জন্য। সো আমরা এখন বাসার সবাই মিলে বের হচ্ছি ইফতার দাওয়াতে। আর আজকে আমি অলরেডি উপরে জ্যাকেট পরে নিছি কারণ বেশ ঠান্ডা, কিন্তু নাইস একটা ড্রেস পরছি। আপনাদের সাথে একটু শেয়ার করি যে ড্রেসটা কোথা থেকে নিয়েছি। যেহেতু আজকের দাওয়াতটা ইভিনিংয়ে, তাই আমি আউটফিট হিসাবে একটা ক্লাসি, এলিগেন্ট আর একটু গ্ল্যামার লুক আসে এরকম একটা টপস চুজ করেছি। ডোজির প্রিমিয়াম দুবাই সিল্কের এই রিচ কোকোয়া ব্রাউন শেডের টপসটা পরলে যেমন একটা সুন্দর এলিগেন্ট লুক আসছে, সেই সাথে একটা পার্টির ভাইবও কিন্তু আছে। আর এই ড্রেসটার হাতের এই কাটিংটা এত সুন্দর, ট্রেন্ডি, এবং কাপড়টার কথা কি বলবো, জাস্ট ওয়াও। রেগুলার আউটফিট, রাউন্ড নেক সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর। কারচুপির এমব্লিশমেন্টের সূক্ষ্ম একটা কাজও রয়েছে এর স্টাইলিংয়ের জন্য। যাই হোক, আপনারা এই ড্রেসগুলো কিন্তু আরও অনেক ঈদের কালেকশন সহ পেয়ে যাবেন ডোজিতে। উপরে ফেসবুক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন, আবার তাদের উত্তরার শোরুমটাও ভিজিট করতে পারেন। ওয়েবসাইট লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। কমন কমন বাচ্চা পাটি, উঠে পড়ো। আজকের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর, দেখছো, কিন্তু জবর ঠান্ডা। হ্যাঁ, ফিলস লাইক -1 যাচ্ছে। হ্যাঁ, আজকে আমি হচ্ছে স্কুল ট্রিপে ছিলাম, অনেক উইন্ডি ছিল, অনেক উইন্ডি ছিল। হ্যাঁ, আমার জ্যাকেট আমি হচ্ছে জিপ করে আমি হচ্ছে প্যাকেট হয়ে গেছিলাম। প্যাকেট হয়ে গেছিল। Ancient houses, I had to be like a chips packet. Like a chips packet. Yeah. আমরা চলে আসছি নাহারাপুর বাসায় ইফতার দাওয়াতে। এই যে আমার পোলা পাইন সবাইকে নিয়ে। চেরি ব্লসম কিন্তু শুরু হয়ে গেছে। এই যে জায়গায় জায়গায় চেরি ব্লসমের ছোট ছোট গাছগুলোতে দেখা যাচ্ছে ফুল। আমরা এবার চেরি ব্লসম দেখতে যাব না গ্রিনউইচে? আসো, সিয়ারের হাত ধরে নিয়ে আসো আম্মা। আছো 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 বেবিরা, আছো। ওই আমার সোনা পাখিরা। বাবা, মাই বাবা। Look, we have the same plane at home. তাই তোমাদেরও এই প্লেন আছে, আলাইনারও এই প্লেন আছে? হ্যাঁ। ও ওয়াও, সেম সেম। বাচ্চা কাচ্চাদের বাসায় দেখেন খেলনাপত্রই ভরা থাকে। জি বাবা, জি। Look at it. Look at me. তাই আলাইনার একটা কিচেনও আছে, দেখো একটা কার আছে। Station. ওয়াও। তা নাও তোমরা এবার বসে বসে আলাইনার দিয়ে মেকআপ করো। Mom, I'm going shopping. আমরা প্রতিবার আঙ্কেলের হাতের এই শরবত খাওয়ার জন্যই অপেক্ষায় থাকি। আঙ্কেলের হাতের স্পেশাল শরবত। আমি গ্লাস দিচ্ছি আঙ্কেল, এই যে। এর মধ্যে কি কি জানি দেন আঙ্কেল এই শরবতটার মধ্যে? তোকমা আর হচ্ছে লেবু আর সুগার। হ্যাঁ, আঙ্কেলের হাতের স্পেশাল শরবত।
নাহারাপুদের বাসায় আজকে ইফতারের দাওয়াত ছিল, আর দাওয়াতের টেবিলটা দেখতেই পাচ্ছেন, সব রকম খাবার দিয়ে একদম ভরপুর আয়োজন। ইফতারে যেমন ভাজা পোড়া মজা লাগে, ঠিক তেমনই কিন্তু একটু তেহারি বা বিরিয়ানি হলেও জমে যায়। পাশাপাশি বাচ্চাদের জন্য চিকেন উইংস, স্যান্ডউইচ সব কিছু রেডি করেছিলেন আঙ্কেল, আন্টি, নাহারাপু, মাহিয়া সবাই মিলে। আর মাহিয়ার হাতের স্পেশাল স্প্রিং রোল ভেতরে পুর দেওয়া ছিল, অনেক মজার। আর আমার তো জিলাপি অনেক বেশি পছন্দ, জিলাপিটা দেখে যে আমার অনেক ভালো লাগছিল, কারণ আমার কাছে মনে হয় ভাজা পোড়ার সাথে একটু মিষ্টি তো চাই। সাথে হালিমও ছিল। আর এদিকে ইফতারের পরে আন্টি সবার জন্য চা বানিয়েছিলেন। এসে চা খাবে ও, ওই শোভনের জব আছে নামাইতে গেছে। কোনটা বেশি আপু বলো, সেটা আমি নিব। বড় মগই তো মনে বেশি। না তুমি বলো, মেপে বলো কোনটাই বেশি দিছো। আল্লাহ, এটা তো মহা মুশকিল। ওয়েট মেশিন এটাই বেশি মনে হচ্ছে না আপু? হ্যাঁ, আরো চা আছে তোমার? ও চায়ের অপশন আছে, ওকে থ্যাংক ইউ, তাহলে ঠিক আছে। এই কালার ওয়াও, আপুর ড্রেস দেখছে। আমি এগুলো কই? তুমি এগুলো কই থেকে নিছো মাহিয়া? এইগুলো আমার ও ওয়াও, খুব সুন্দর। সাউথ হলের থেকে বললাম। হ্যাঁ, বাংলাদেশের মতো ওই যে চুড়ির দোকানগুলো এত মিস করি, এত সুন্দর এগুলা। হ্যাঁ, বুঝে যে কাচের চুড়ি। কাঁচের চুড়ি, হ্যাঁ। আপু এবার বাংলাদেশে গেলে আমি যাব ওই দোকানে। ভরপুর ফ্যামিলি সবার সাথে ইফতার করলাম, তারপরে গল্প গুজব আড্ডা সব কিছু আমাদের চলছে। এরই মাঝে দেখি মাহিয়া বাচ্চাদের সাথে কেক কাটার জন্য সুন্দর করে একটা ডেকোরেশন করে কেকের অ্যারেঞ্জমেন্ট করেছে। বেসিক্যালি কয়েকদিন পরে মাহিয়ার বার্থডে, তো রোজার মধ্যে বার্থডে আসলে তেমন তো কিছু করা হবে না হয়তো, এই জন্য মাহিয়া চাচ্ছিল যেহেতু আজকে সবার ইফতার দাওয়াত এবং বাচ্চারাও থাকবে সবাইকে সাথে নিয়ে, ও যেহেতু খালামণি বাচ্চা পার্টিকে সাথে দিয়ে একটু কেক কাটবে। তো যেহেতু আজকে আসলে কারোরই বার্থডে না, বাচ্চাদেরকে খুশি করার জন্য মাহিয়াও একটু কিছু ফটো সেশনের জন্য এই আয়োজনটা করেছিল। মানে খালামণি হলে যা হয় আর কি। সো খালামণি বাচ্চাদেরকে সাথে করে নিয়ে কেকটা কাটছে, আমরাও একটু ফাঁকে ফটো সেশন করে নিলাম, বাচ্চারাও হ্যাপি। আলহামদুলিল্লাহ আজকের ইফতার দাওয়াতটা খুবই ভালো ছিল। অ্যান্ড আঙ্কেল আন্টিকে অনেক অনেক ভালোবাসা এত কষ্ট করে আয়োজনগুলো করার জন্য। আমাদের ইফতার দাওয়াত শেষ, অনেকক্ষণ গল্প করলাম, বাচ্চারা ফ্লাওয়ার নিয়ে আসছে। আচ্ছা উঠো সিট বেল্ট বাঁধো। এখন বাসায় যাচ্ছি। আমি একটা ফ্লাওয়ার পাইছি আন্টির কাছ থেকে। আন্টির কাছে ফ্লাওয়ার পাইছো? মা তুমি এটা সেভ করে রাখো, বাসায় যে তুমি পানির ভিতরে রাখো, সো ভালো থাকে। আচ্ছা This ঠিক flower is আছে। very pretty. তাই ফুল সুন্দর। ওকে, At least put it in some water so it survives for 3-6 days. আচ্ছা তুমি বাংলায় বলো তো ফ্লাওয়ারের বাংলা কি? ফুলকপি? ফুলকপি না, ফুল বলে ফুল, ফ্লাওয়ারের বাংলা ফুল। আমি মিক্সড আপ হয়ে গেছিলাম। ইটস ওকে। ফুলকপি। আমার মেয়ে ফ্লাওয়ারকে ফুলকপি বানাই দিছে। যাক, তাও যে তুমি একটু বাংলা বলতে পারো এটাই অনেক খুশি। এটা হচ্ছে ফুলের ইংলিশকে ফ্লাওয়ার বলে, বুঝছো? সেটা যে কোনো ফুলই হতে পারে। যেমন এটা হচ্ছে গোলাপ ফুল, ইংলিশে বলে রোজ। ওকে,